হ্যালো এভরিওয়ান, আজ আমরা আবার একটু জানবো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইস্যু নিয়ে, যেটা প্রেগন্যান্সির সাথে জড়িত এবং তার সাথে জড়িত ফাংশনাল ফুড। একটি জার্নালের কথা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে IJFMR, ইন্টারন্যাশনাল জার্নাল ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ। এই জার্নালে এই লেখাগুলো বেরিয়েছে এবং সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারাও জানতে পারেন। প্রেগন্যান্সি একটা ভাইটাল সময় আমরা জানি, তবে আমার ক্ষেত্রে শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে প্রেগন্যান্সি ভাইটাল, এবং আমি যেটা মনে করি শুধু প্রেগন্যান্সি নয়, ছেলে মেয়ে নির্বিশেষে শরীরের যে কোনো সমস্যা বলুন বা মেয়েদের ক্ষেত্রে প্রেগন্যান্সি প্রত্যেকটাই কিন্তু একটা ভাইটাল স্টেজ, কোনোটাকেই কিন্তু ইগনোর করা যায় না। তো সমস্ত সমস্যা, যেমন প্রেগন্যান্সিতে অনেক সমস্যা আসে, কমপ্লিকেশন আসে, তার মধ্যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইস্যু কিন্তু খুব কমন। এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইস্যুর মধ্যে কনস্টিপেশন, হার্টবার্ন, নসেয়া, এগুলো কিন্তু কম বেশি অনেক গর্ভবতী মহিলারাই এক্সপিরিয়েন্স করে থাকে। এবং এই জার্নাল জানাচ্ছে যে এই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইস্যুকে আমরা ফাংশনাল ফুডের মাধ্যমে কিন্তু অনেকটা কমিয়ে ফেলতে পারি। এবং ফাংশনাল ফুড মানে কি, যেই খাবারগুলো আমাদের শরীরে, যেই খাবারগুলো থেকে আমরা বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড পাবো। বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড কি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, নিউট্রিয়েন্ট, ভিটামিনস, ফাইটোকেমিক্যালস, এগুলো যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এবং সেটা কোথা থেকে পাবো? ন্যাচারালি পাবো আমরা, মাছ, মাংস, সবজি, ফল, এগুলো থেকে আমরা পাবো, যেটা আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইস্যুকে রিমুভ করতে হেল্প করবে। ফাংশনাল ফুড নিয়ে তো একটা দীর্ঘ আলোচনা অন্য একটি ভিডিওতে হবে, তবে আজ আমরা একটু জানবো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইস্যু নিয়ে, যে সমস্যাগুলো কি কি এবং কেন হয়। সবার প্রথমেই বলি যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইস্যুর মধ্যে কনস্টিপেশন একটা বড় সমস্যা, হার্টবার্ন একটা বড় সমস্যা, নসিয়া, ভমিটিং একটা বড় সমস্যা। প্রেগন্যান্সিতে যখন কোনো মহিলা, সবার ক্ষেত্রে হয় না কিন্তু, ঘুম থেকে ওঠার পরেই তার একটা বমি ভাব এবং বমি হওয়া, যেটা নসিয়া বা ভমিটিং, যেটাকে এক কথায় বলা হয় মর্নিং সিকনেস, এই সমস্যাটার সম্মুখীন হয় এবং তারা কিছু খেতে পারে না। অনেক ক্ষেত্রে চা কফিতে তাদের একটা অনীহা দেখা যায়, তারা ডিম খেতে, ডিম সিদ্ধ বলুন, যাই বলুন, একটা গা গোলানো ব্যাপার, যাই খায়। তো তাদের ক্ষেত্রে সেই সময় সবসময় সাজেস্ট করা হয় একটু টোস্ট, বিস্কিট, মুড়ি, ফল, খেজুর, এগুলো খাওয়ার জন্য। তবে সবার শরীর তো সমান নয়, যারা ডিম খেতে পারছেন তারা খাবেন, যারা পাচ্ছেন না তারা খাবেন না। এরকম কোনো ব্যাপার নেই যে মর্নিং সিকনেস আপনার হচ্ছে মানেই আপনি ওটা খাবেন না। অনেকে ডিমে কি হয়, সে সময় স্মেল লাগে একটা বাজে। এবার এটা কিভাবে আপনাকে এফেক্ট করছে? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইস্যু কি আপনাকে বিশাল বিশাল ক্ষতি করে দিচ্ছে? না, কিন্তু এটা কিন্তু ম্যাটারনাল এবং ফিটাল হেলথের জন্য খারাপ। কি করবে এটা? এটা আপনার খিদাকে পুরো নষ্ট করে দেবে, আপনি কিছু খেতে পারবেন না। প্রেগন্যান্সিতে খাওয়ার যে ইচ্ছা সেটাই কমে যাবে, এবং খাওয়ার ইচ্ছা যদি না থাকে তাহলে কি করে গ্রোথ ডেভেলপমেন্ট আসবে? তো সেটাই ম্যাটারনাল এবং ফিটাল হেলথ, মা এবং বাচ্চার শরীরের উপর এফেক্ট করছে। কনস্টিপেশনের একটা বড় কারণ, প্রেগন্যান্সি আসা মানেই কিন্তু অনেকেই বেড রেস্ট হয়ে যায়, এবং যারা খুব বেশি প্যাম্পার্ড, পরিবারে খুব আদর পাচ্ছে, কিছু করতে হচ্ছে না, তাদের ক্ষেত্রে তো এটা আরো বেশি। এমনও মানুষ আমি দেখেছি যারা প্রেগন্যান্সিতে কিন্তু সমস্ত কাজ করেছে নর্মাল দিনের মতো, এবং তাদের সুস্থভাবেই তাদের বাচ্চা আর কি হয়েছে। প্রেগন্যান্সি কোনো অসুস্থতা নয়। কনস্টিপেশনের একটা অনেক বড় কারণ হচ্ছে নিজে অ্যাক্টিভ না থাকা, পুরোপুরি রেস্টে যাওয়াও কিন্তু কনস্টিপেশন একটা বড় কারণ। তাই কনস্টিপেশনকে প্রিভেন্ট করার জন্য কিন্তু নিজেকে কিছুটা অ্যাক্টিভ থাকাও ভীষণ প্রয়োজন। আপনি ভারী কাজ করবেন না, কিন্তু হালকা ফুলকা কাজ কিন্তু আপনি করতেই পারেন নির্দ্বিধায়। অবশ্যই আপনার কন্ডিশনের ওপর ডিপেন্ড করবে সেটা। নেক্সট আসি, গেল কনস্টিপেশন, নসেয়া, ভমিটিং, হার্টবার্ন। নেক্সট আসি আমরা যে এই সময় মায়ের মানে মহিলাদের হরমোনাল ফ্ল্যাকচুয়েশন একটা হয়, এবং প্রেগন্যান্সিতে আমরা জানি প্রোজেস্টেরনের লেভেল খুব বেশি থাকে, যেটা নর্মাল আমাদের থাকে না। প্রেগন্যান্সিতে প্রোজেস্টেরন লেভেল বেশি থাকার কারণে অনেক সময় অনেক রকম সিমটমস দেখা যায় গ্যাস্ট্রোইন্টেস্টিনাল। সেটা হতে পারে আইবিটি, সেটা হতে পারে গ্যাস্ট্রো ইসোফেগিয়াল রিফ্লাক্স ডিজিজ, GERD, গ্যাস্ট্রো ইসোফেগিয়াল রিফ্লাক্স ডিজিজ, আর হতে পারে কি আইবিটি, ইরিটেবল বাউল সিনড্রোম।